এটা দাম অনেক বেশি বেশি বলছে। দেখো, শান্তিনিকেতন হোক বা হনুলুলু, ক্যাফে ভিজিট হচ্ছে আমার একটা প্যাশন। সাদা আলুর তরকারি অ্যান্ড লুচি, দারুণ কম্বিনেশন, আর খাবারটাও দারুণ। গুড মর্নিং সবাই, আশা করি খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। সো এখন আছি আমরা শান্তিনিকেতনে, আর একটা সুন্দর সকাল। এখন বাজে ওই 8টাও বাজেনি, 7:30 মতো বাজে। এরপরে আমরা কোথায় কোথায় যাবো, একটা ক্যাফেতে যাচ্ছি, এই কাছাকাছি একটা ক্যাফে আছে, তো একটু পরে যাব। আর তারপরে কি কি প্ল্যান আছে সব কিছুই তোমরা দেখতে পারবে। সো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি সবার খুব ভালো লাগবে, এনজয় করবে সবাই, আর অনেক ইনফরমেশনও তোমরা জানতে পারবে শান্তিনিকেতনের বিষয়ে। সো চলো, তো আমরা একদম রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি আমরা ক্যাফে সইয়ে। চলো, কত গুড় বিক্রি হয় দেখো চারিদিকে। যাওয়ার সময় আমাদের হোটেলের যে ডগিটা দেখালাম, ওর জন্য বিস্কুট কিনতে গেছিলাম, আর এখানেও দেখলাম কয়েকজন রয়েছে, তো ওদেরকে খাইয়ে আমরা চলে গেলাম সবুজপত্র। জায়গাটার নাম হচ্ছে, প্রপার্টিটার নাম সবুজপত্র, আর ক্যাফের নাম হচ্ছে সই। দেখো, শান্তিনিকেতন হোক বা হনুলুলু, ক্যাফে ভিজিট হচ্ছে আমার একটা প্যাশন, তাই চলে এসেছি এখন আমরা ক্যাফে সই। যারা শান্তিনিকেতন গিয়ে ভাবছো ভালো ছবি তুলবে কোথায়, তারা কিন্তু এখান থেকে ঘুরে আসতে পারো। প্লাস ওনাদের খাবারের কোয়ালিটিও আমার বেশ ভালো লেগেছে। আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট লুচি আর সাদা আলুর তরকারি, তার সাথে ছিল 2 পিস ফিশ ফ্রাই, আর নিয়েছিলাম কফি। লুচি সাদা আলুর তরকারি নিয়ে কোনো কথা বলার নেই, ভীষণই সুন্দর ছিল। ফিশ ফ্রাইটা হয়তো কলকাতার যেরকম ফিশ ফ্রাই হয় সেরকম টেস্ট নয়, কিন্তু তাও বলবো খারাপ নয়। তো এখন খাচ্ছি সাদা আলুর তরকারি অ্যান্ড লুচি, দারুণ কম্বিনেশন, আর খাবারটাও দারুণ। অ্যান্ড ওরা দিয়ে গেছে তার সাথে লঙ্কার আচার, ওটাও একটু নিলাম, খুব ভালো। লাস্টেই কফিটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম সৃজন শিল্পী গ্রামের উদ্দেশ্যে। আর রাস্তায় এই যে গুড় জাল হচ্ছিল, ওখান থেকে মা একটু গুড় কিনবে বলে টেস্ট করলো, কিন্তু পছন্দ হয়নি। চলে এলাম আমরা সৃজন শিল্পী গ্রামে। এখানের কিছু রুলস আছে। এখানে নর্মালি ক্যামেরাতে তোমরা যদি ছবি তোলো তাহলে 1000 টাকা করে দিতে হবে, আর ফোনে যদি ভিডিও ফটো তোলো তাহলে কিছু দিতে হচ্ছে না, আর 30 টাকা এমনিতে তোমাদের এন্ট্রি ফি। এটা হচ্ছে মিনি শান্তিনিকেতন, যেখানে শান্তিনিকেতনের সমস্ত টাচ রয়েছে। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, এটা যদি কম দাম হতো আমি নিয়ে নিতাম। দাম অনেক বেশি বেশি বলছে। অনেকে সোনাঝুরি হাট মিস করে যাও, তো তারা এখানে এসে কিনতে পারো বিভিন্ন রকমের ড্রেস, তারপরে শাড়ি, ব্যাগ, জুয়েলারি সব কিছু এখানে রয়েছে।
ওখান থেকে বেরিয়ে আমার প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছিল, তো সামনেই দেখলাম আম পান্না বিক্রি হচ্ছে, পোড়া আমের শরবত, কাঁচা আমের শরবত। তো সেখান থেকেই নিয়ে নিলাম একটা পোড়া আমের শরবত। খুবই রিফ্রেশিং একটা আম পোড়ার শরবত, তো আমার তো ভীষণ ভালো লাগলো খেয়ে। তো এবার যাচ্ছি আমরা সরুল রাজবাড়িতে। সৃজনশিল্পী গ্রামের একদম পাশেই হচ্ছে এই সরুল রাজবাড়ি। মা দুর্গাকে তো দেখতে পেলাম না, কিন্তু মা দুর্গার কাঠামোটা দেখেই আমরা বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি আমরা বনলক্ষ্মীতে খেতে, লাঞ্চ করতে আমাদের, অনেকটা এখান থেকে। তো চলো। হ্যাঁ, বরিশালে রান্না করে। বনলক্ষ্মী প্রত্যেক সোমবার বন্ধ থাকে, আর এখানে আসার আগে তোমরা কল করে নিও আগের দিন, তারপরে কিন্তু এসো। ভেতরে বিভিন্ন রকমের পিঠে, গুড়, ঘি সমস্ত কিছু বানাচ্ছে। তো আমরা একটা ঘি, একটা গুড় আর গোকুল পিঠে, দুধ পুলি, পিঠে পুলি সমস্ত মানে পাটিসাপটা সব কিছু আমরা ওখান থেকে কিনে নিলাম। আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, তোমরা যাওয়ার আগে একটু কল করে নেবে। তো এরপর চলে এলাম আমরা লাঞ্চ করতে আর বনলক্ষ্মী স্পেশাল মাটন খেতে। প্রথমেই দিয়ে দিল ওনাদের স্পেশাল ঘি, যেটা আনলিমিটেড, মানে সব কিছুই এখানে ভেজ আইটেমগুলো আনলিমিটেড। আমরা বাড়িতেও এই ঘিটা এনেছি, তাই জানি যে এতটাই সুন্দর ঘি। তোমরা গেলে কিন্তু ডেফিনেটলি বাড়ি নিয়ে এসো, কারণ এখানে সবসময় এই ঘি কিন্তু পাওয়া যায় না। তো তারপরে দিয়ে দিয়েছিল শুক্তো, এটা আমরা আলাদা করে নিয়েছিলাম পোস্তর বড়া। ধোকার ডালনা দিয়েছিল, যেটা থালিতে ইনক্লুডেড ছিল, কারণ আমরা ভেজ থালি নিয়েছিলাম, আর ভেজ থালিতে ডাল, আলু ভাজা, ধোকার ডালনা এগুলো সবই ইনক্লুডেড। তারপরে গন্ধরাজ লেবু দিয়ে ডাল আর আলু ভাজা তো মাস্ট ট্রাই। ভাত, ডাল আর আলু ভাজা। আমরা আলাদাভাবে নিয়েছিলাম মাটন কষা, যেটাতে থাকে 3 পিস মাটন, আর চিংড়ির মালাইকারি। মাটনটা ওকেশ ছিল, মানে ওই যেরকম হাইপ হয় সেরকম কিছুই নয়, ভালো খেতে, কিন্তু মাথা খারাপ করে ফেলার মতো কিছু টেস্ট নয়। আর লাস্টে দিয়ে দিয়েছিল চাটনি। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো আমি বেরিয়েও এসেছি, ওই জন্য ভাবলাম যে রিভিউটা তোমাদের দিয়ে দিই বনলক্ষ্মীর খাবার কীরকম। অনেকেরই এটা প্রশ্ন থাকে যে মাটন কি সত্যিই খুব ভালো। দেখো, আমি বলবো, আমি এই নয় যে এর থেকে বেটার মাটন খাইনি বা কিছু, আমি খেয়েছি, আমার ভালো লেগেছে, নো ডাউট ভালো, বাট পাগল হয়ে যাওয়ার মতো সেরকম কিছু খাবার আমি বলবো না। প্রত্যেকটা খাবারই মোটামুটি ভালোই, ঠিক আছে। আর অনেকটাই দূর বনলক্ষ্মীটা, নর্মালি সোনাঝুরি হাটের কাছে যারা থাকবে তাদের জন্য, তো সেটা তোমরা বুঝে। আর প্রি বুকিং মাস্ট, এখানে আগের দিনে তোমরা বুক করে তারপরে এসো। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের টোটাল বিল হয়েছে মোটামুটি ওই 1300 মতো, আর তার সাথে তো অনেক কিছু নিয়েছি। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমি বলবো ভালো। আর আজকের মতো ব্লগটা এইটুকুই থাকবে, তোমাদের সাথে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার। তো চলো, আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো, টাটা।